Assalamu alaikum, my dear learners. I am MD Sharifuddin. Welcome to online class MA Chondipur Razaulok High School, Brahmanpara, Kumilla. Dear learners, how are you? I hope you are fine. I am also fine by the grace of Allah. By the way, today I discuss about verb of class 8. শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইংলিশ গ্রামারের ভার্ব নিয়ে আলোচনা করব। আর ভার্ব মূলত আসলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর জন্য না, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রয়োজন। তো আমি আজকে ভার্বের যে ক্লাসিফিকেশন আলোচনা করব, সংক্ষিপ্ত আকারে সামারাইজ করব। তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, আশা করি ভার্বটা খুব ভালোভাবে বুঝবে এবং তোমরা এই অনুশীলন করলে ভালোভাবে ব্যবহার করতে পারবে। ভার্ব অর্থ ক্রিয়া, কাজ। সেন্টেন্সের যে ওয়ার্ড দ্বারা হওয়া, করা, বলা ইত্যাদি বোঝায় তাকে মূলত ভার্ব বলে। আর ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। আর এই ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, আমরা সকলে জানি। ভার্ব প্রধানত দুই প্রকার। প্রথম হচ্ছে ফাইনিট ভার্ব, দুই নাম্বার হচ্ছে নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্বের বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনিট ভার্বের বাংলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সহজ ভাষায় বলতে গেলে যে ভার্ব সেন্টেন্স সমাপ্ত করতে পারে তাকে ফাইনিট ভার্ব বলে, আর যে ভার্ব সেন্টেন্স সমাপ্ত করতে পারে না, আরেকটা ভার্বের প্রয়োজন হয়, তাকে নন ফাইনিট ভার্ব বলে। তো আমি একটা উদাহরণ দিলে আশা করি সহজে বুঝাতে পারবো। যেমন রিপন রিডস এ বুক। রিপন একটা বই পড়ে। এখানে রিপন সাবজেক্ট, রিডস ভার্ব, এ বুক অবজেক্ট। এই যে রিডস পড়া, এই পড়া দ্বারা সেন্টেন্স সমাপ্ত হয়েছে। যেমন রিপন একটা বই পড়ে, রিপন রিডস এ বুক। সো এই রিডস হচ্ছে ফাইনিট ভার্ব, সমাপিকা ক্রিয়া, কারণ এই রিডসে সেন্টেন্সটা সমাপ্ত করতে পারছে। তো নন ফাইনিট ভার্বের একটা উদাহরণ দেই। যেমন হি ওয়ান্টস, সে চায়। সে কি চায়? সেন্টেন্স সমাপ্ত হয় নাই। সে ওয়ান্টস টু গো, সে ওয়ান্ট টু প্লে ফুটবল। সে ফুটবল খেলতে চায়। এখানে ওয়ান্টসও ভার্ব, প্লেও ভার্ব। কারণ আমরা যদি ওয়ান্টস দেই তাহলে সেন্টেন্সটা সমাপ্ত হয় না, এই জন্য এটা আরেকটা ভার্ব লাগে। সো এখানে এই টু সহকার প্লে নন ফাইনিট ভার্ব। আমি আগেই বলছি নন ফাইনিট ভার্ব মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এখানে ওয়ান্সে সেন্টেন্স সমাপ্ত করতে পারে নাই, সো আরেকটা ভার্ব লাগছে, এই জন্য টু প্লে হচ্ছে নন ফাইনিট ভার্ব। তো নন ফাইনিট ভার্বের ক্লাসিফিকেশন আমরা নেক্সটে আসতেছি। তো আমি আশা করব তোমাদেরকে এই ফাইনিট এবং নন ফাইনিট এই দুইটা বুঝাতে পারছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন এই ফাইনিট ভার্বের আবার ক্লাসিফিকেশনটা আলোচনা করব। ফাইনিট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। দুই নাম্বার হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। তো প্রিন্সিপাল মানে প্রধান, অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী। তো প্রিন্সিপাল ভার্বের হচ্ছে প্রধান ভার্ব, অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ভার্ব। এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে ভার্বের কারো সাহায্য লাগে না, নিজেই অর্থ প্রকাশ করতে পারে, তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। আর অক্সিলারি ভার্ব হচ্ছে যেই ভার্বের কাজ হচ্ছে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করা, তাকে অক্সিলারি ভার্ব বলে। তাই যেটা উদাহরণ দিলে আশা করি সহজে বুঝাতে পারবো। যেমন ঠিক আগের সেন্টেন্সটা আমি লেখা উদাহরণ দিই যত সহজে বোঝো। রিপন reads a
বোক। এখানে এই যে রিডস, এটা অবশ্যই ফাইনিট বার, যেহেতু আমি ফাইনিট বার সঙ্গে আলোচনা করতেছি। রিডস হচ্ছে প্রিন্সিপাল বার্ব, কারণ এই বার্বের কারো সাহায্য লাগে নাই। ঠিক আর এই আমি আরেকটা সেন্টেন্স বানাই, হি ইজ রিডিং এ বুক। এখানে এই যে ইজ, এই ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। আর এই আমি আগে বলছি অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করা। যে বার প্রিন্সিপাল ভার্বকে সেন্টেন্স গঠনে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। আর এখানে ইজ বসার কারণে প্রিন্সিপাল ভার্ব রিডের সাথে আইএনজি যোগ হয়েছে, রিডিং হয়েছে। আশা করি আমি এই অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের যেই পার্থক্যটা এটা তোমাদেরকে বুঝাতে পারছি, কারণ ইজ দেওয়ার কারণে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব সংক্ষিপ্ত আকারে আশা করে বোঝাতে পারছি। এখন আমি এই প্রিন্সিপাল ভার্বের আবার ক্লাসিফিকেশন আছে, এটা একটু আলোচনা করি। দেখো, এই প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ তো ট্রানজিটিভ ইনট্রানজিটিভ যদি আমি ভালো করে মানে পুরাটা সংজ্ঞাটা দেই, একটু কঠিন মনে হবে, সহজ সংজ্ঞা একটু খেয়াল করো। ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ হচ্ছে যেই ভার্বের অবজেক্ট থাকে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর যেই ভার্বের অবজেক্ট থাকে না এটা ইনট্রানজিটিভ ভার্ব। তো একটা উদাহরণ দিলে মনে হয় একটু ভালোভাবে বুঝবে। যেমন দেখো, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ, যেমন আই ডো দ্য ওয়ার্ক, আমি কাজ করি। এখানে ডো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কারণ এটার কি আছে, অবজেক্ট আছে। ঠিক আরেকটা আমি ইনট্রানজিটিভ ভার্ব উদাহরণ দেই। যেমন দেখো, দা চিলড্রেন রান, শিশু দৌড়ায়। এখানে রান এই ভার্বের কোনো অবজেক্ট নাই, সো এখানে হচ্ছে এই ডো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর রান হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। কারণ আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন ট্রানজিটিভ ইনট্রানজিটিভ অনেকটা কাজে লাগে, কারণ ইনট্রানজিটিভ ভার্বের কখনো ভয়েস চেঞ্জ হয় না। তো আমি আশা করি তোমাদেরকে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব খুব ভালোভাবে বোঝাতে পারছি। আর এই অক্সিলারি ভার্বের আবার ক্লাসিফিকেশন আছে। এই অক্সিলারি ভার্বও আবার দুই প্রকার, প্রাইমারি এবি মানে অক্সিলারি, আর হচ্ছে মডেল অক্সিলারি। মডেল এবি মানে মডেল অক্সিলারি। তো প্রাইমারি অক্সিলারি হচ্ছে যেই অক্সিলারি ভার্বটা পার্সন এবং টেন্স অনুযায়ী ভার্বের রূপ পরিবর্তন হয় তাকে প্রাইমারি অক্সিলারি বলে। যেমন প্রাইমারি অক্সিলারি টু বি ভার্ব আছে, টু বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, আর। এবার টু হ্যাভ মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবারে টু ডু আছে, ডো, ডাজ, ডিড। আবার মডেল অক্সিলারি হচ্ছে শ্যাল, শোড, ক্যান, কোট, মে, মাইট, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি। তো এই ট্রানজিটিভ ভার্বের আবার ক্লাসিফিকেশন আছে, আমরা আজকে ওই দিকে যাচ্ছি না। তো আমি আশা করি তোমাদেরকে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং অক্সিলারি ভার্ব খুব ভালোভাবে বোঝাতে পারছি। এখন আমি এই নন ফাইনিট ভার্ব সম্পর্কে আলোচনা করব। অধিকাংশ শিক্ষার্থীরা যে নন ফাইনিট ভার্ব এইটা সহজে বোঝে না এবং ভুল করে। এই নন ফাইনিট ভার্ব হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ পার্টিসিপল, তিন নম্বর হচ্ছে জিরান। এই ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান একটু মনোযোগ দিয়ে যদি তোমরা খেয়াল করো আশা করি খুব সহজভাবে বুঝবা। ইনফিনিটিভ পার্টিসিপল তিনটাই হচ্ছে নন ফাইনিট ভার্ব। আমি আগেই বলছিলাম
ফাইনিট ভার্ব নন ফাইনিট ভার্ব আলোচনা করেছিলাম, যখন একটা সেন্টেন্স একটা ভার্ব সমাপ্ত করতে পারেন আর একটা ভার্বের প্রয়োজন, এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। তো নন ফাইনিট ভার্বের ইনফিনিটিভ সহজ ভাষায় একই সেন্টেন্সে দুইটা ভার্ব থাকার পরে দ্বিতীয় ভার্বটার পূর্বে যখন টু থাকবে এটা হচ্ছে ইনফিনিটিভ। আমি একটা উদাহরণ দেই, যেমন রহিম, আমি আগে একটা উদাহরণ দিয়েছিলাম, ঠিক এইটাই দেই, ওয়ান্স টু প্লে ফুটবল। এখানে ওয়ান্স ভার্ব, প্লেও ভার্ব, এখানে যেহেতু এটার পূর্বে টু আছে, টু সহকার হচ্ছে ইনফিনিটিভ নন ফাইনিট ভার্বের। আমি আশা করি তোমাদেরকে ইনফিনিটিভ বুঝাতে পারছি সংক্ষিপ্ত আকারে। পার্টিসিপাল, যখন একই সেন্টেন্সে দুইটা ভার্ব থাকবে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হবে, এটা হচ্ছে পার্টিসিপাল। ঠিক, আমি আরেকটা উদাহরণ দেই, হি অ্যাডভাইসড মি, সে আমাকে উপদেশ দিয়েছিল, সরি উদাহরণটা একটু চেঞ্জ করে দিচ্ছি, পার্টিসিপাল মানে হচ্ছে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ। যেমন আই ফিল, আমি অনুভব করি, মাই আমার, হার্ট বিটিং, এই যে বিটিং স্পন্দন, এটা হচ্ছে পার্টিসিপাল, কারণ এটাও ফিল অর্থ অনুভব করা ভার্ব, আর দ্বিতীয় ভার্ব হচ্ছে বিট, এটার সাথে আইএনজি যোগ হয়েছে, যেহেতু এটা হচ্ছে পার্টিসিপাল। আমি আশা করি তোমাদেরকে সংক্ষিপ্ত অল্প সময়ে পার্টিসিপালটা বুঝতে পারছি। ইনফিনিটিভ হচ্ছে একই সেন্টেন্স দুইটা ভার্ব থাকবে দ্বিতীয় ভার্বের সাথে পূর্বে টু, আর ইনফিনিটিভ হচ্ছে একই সেন্টেন্সে দুইটা ভার্ব থেকে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এবার হচ্ছে জিরান। জিরান এমন একটা ভার্ব যেটা সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হিসেবে কাজ করে, আবার অনেক সময় নাউন হিসেবে কাজ করে। সহজভাবে দেখো, একটু খেয়াল করো, স্টপ রাইটিং, লেখা বন্ধ করো, এইটাও ভার্ব এইটাও ভার্ব, এটা সেন্টেন্স কিন্তু হয়ে গেছে, লেখা বন্ধ করো। সো এখানে রাইটিং হচ্ছে জিরান। জিরানের ঠিক আমি আরেকটা উদাহরণ দেই, যেমন ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, হাঁটা একটা ভালো ব্যায়াম। এখানে যে ওয়াকিং, এটাও জিরান। আমি আগে বলছিলাম, কারণ জিরান সেন্টেন্সে নাউন হিসেবে কাজ করে, অনেক সময় অবজেক্ট হিসেবে কাজ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি এই ভার্বের যে ক্লাসিফিকেশনটা, এটা সংক্ষিপ্ত আকারে সামারাইজ করিয়া অল্প সময়ে, ডিটেলস বললে আরও অনেক কথা আছে বলা যাবে, কিন্তু আমি আশা করি যে যেহেতু অনলাইনে ক্লাসটা অল্প সময়ে তোমাদের মাঝে আমি খুব ভালোভাবে উপস্থাপন করতে পেরেছি, এবং তোমরা যদি মনোযোগ সহকারে দেখো এবং এগুলো বেশি বেশি অনুশীলন করো, তাইলে ভার্বটা বুঝতে পারবে। আর এই ভার্ব যদি তোমরা ভালোভাবে বোঝো, তাইলে পরবর্তীতে রাইট ফর্মের ভার্বের যে ব্যবহার, এইখানে খুব ভালোভাবে রাইট ফর্ম ভার্বের ব্যবহার করতে পারবে এবং পরীক্ষা খুব ভালো করবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।